আজ আমরা চলে এলাম বাংলার স্থাপত্যের এক অনন্য নিদর্শন হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। তান্ত্রিক স্থাপত্যের এই অদ্ভুত সুন্দর মন্দিরটি দেখতে যেমন রাজকীয়, এর নিয়মকানুনগুলো বেশ সাজানো গোছানো। ভেবেছিলাম সকাল 9টার মধ্যে পৌঁছে যাব এখানে, কিন্তু পৌঁছতে বেজে গেল সকাল 10:30। বেশ টেনশনে ছিলাম এই ভেবে যে পাছে দেরি হয়ে গেল কিনা, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম দেরি নয়, আমরা একদম ঠিক সময়ে এসেছি। এখানে দুপুরবেলা পুষ্পাঞ্জলি হয় দুবার, প্রথমবার সকাল 11টার সময় আর দ্বিতীয়বার দুপুর 12:30টায়। এটা প্রথমে জানতাম না, কিন্তু মন্দিরে এসে যখন এটা জানতে পারলাম তখন মনটা বেশ ভালোই লাগলো। মনে হচ্ছিল যেন আমাদের নয়, ভগবানের ইচ্ছেতেই আজ আমরা এখানে এসে পৌঁছেছি। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরে এইরকম 13টা চূড়া আছে, যা আসলে আমাদের শরীরের ইরা পিঙ্গলা সুষন্না নারীর প্রতীক। মন্দিরের গর্ভগৃহে এই নীল রঙের মায়ের মূর্তি দেখে মনটা যেন শান্ত হয়ে গেল। পুষ্পাঞ্জলির পর দুপুর 1টা থেকে এখানে ভোগের প্রসাদ দেওয়া হয়, তবে তার জন্য আগের থেকেই কুপন নিতে হয়। এখানেই পাওয়া যায় কুপন, মাথাপিছু 50 টাকা। প্রসাদে থাকে গরম খিচুড়ি, লাবড়া তরকারি আর পায়েস। যদিও আমাদের ফেরার তাড়া থাকায় এবার আর প্রসাদ খাওয়া হলো না, তবে আপনারা এলে কিন্তু এই সুযোগটাকে মিস করবেন না। ইতিহাস আর আধ্যাত্মিকতার এমন মেলবন্ধন খুব কমই দেখা যায়। এই যে সামনের মন্দিরটা দেখছেন, এটা হলো অনন্ত বাসুদেবের মন্দির। হংসেশ্বরী মন্দিরের ঠিক বাঁদিকেই টেরাকোটার এই মন্দিরটা সত্যিই দেখার মতো। টেরাকোটার এই কাজগুলো এখনো যেন জীবন্ত। এই মন্দিরটা এমনভাবে বানানো যেন দূর থেকে মনে হয় একটা অলংকৃত রথের মতো। এই টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ মহাভারতের গল্প, তৎকালীন সামাজিক জীবন ইত্যাদি ইত্যাদি। এই মন্দিরটা কিন্তু হংসেশ্বরী মন্দিরের থেকেও পুরনো। এটা নির্মিত হয়েছিল 1679 সালে, যা বাংলার টেরাকোটা বা পোড়ামাটির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। আপনি যখন হংসেশ্বরী মন্দিরের বিশালত্ব দেখে মুগ্ধ হবেন, তখন এই ছোট্ট মন্দিরের সূক্ষ্ম কাজ আপনার নজর কাড়বে। একটা ছোট্ট উইকেন্ড ট্রিপের জন্য বাঁশবেড়িয়ার এই মন্দিরটা কিন্তু সেরা জায়গা। কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানান।